হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আমড়ার আচার করব। চুলায় খিচুড়ি বসিয়েছি, তা আচার নেই। তা ভাবলাম যে অন্য চুলায় আমি আমড়ার আচার করে নেই। তা আমড়ার আচার আমি একদম ঝুরিয়ে আচার করব। এই আচারটা খুবই ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। সব কয়টা আমড়া আমি কুচি করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া। আমরা কিন্তু বেশি টক হয় না। অল্প করে মসলা দিয়ে এই আচার বানালেই দেখবেন যে আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি উপরে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আমড়া। এখন আমি আমড়া তেলের সাথে ভেজে নিব। আমি কিছুদিন আগে গোটা আমড়াই আচার করছিলাম। আচারটা এত মজা হয়েছিল। তা আজকে এখানে আমার অন্য কোনো কিছু দিতে দিচ্ছে না। বলে যে এইভাবে আচারটাই বেশি মজা হয়। তাই আজকে আমি খুবই সাধারণভাবে আচারটা করব। আমি আমড়ার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিব চিনি। আমড়া বেশি টক না, তাই আমি চিনি অল্প করে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। এখন আমি ঢাকনাটা ডেকে আমড়া সেদ্ধ করে নিব। আর আমড়ার আচার হতে কিন্তু বেশি সময় লাগে না। আমের আচার, অন্যান্য আচার করতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু আমড়ার আচার হতে বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। শুকনা মরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। ১ম এ দিয়েছিলাম কিন্তু একটু ঝাল কম হয়েছিল। তাই আমি আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিব সিরকা। যারা এই আচার বয়ামের মধ্যে অনেকদিন রাখতে চান তারা কিন্তু অবশ্যই সিরকা দিবেন। সিরকা দিলে আচার অনেকদিন বয়ামের ভিতরে থাকবে। নষ্ট হবে না। এই আমড়া কুচি কিন্তু ঢাকনাটা ডেকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি নেড়ে-চেড়ে ভেজে নিব। ভাজতে সুন্দর একটা কালার আসবে। দেখেন ফ্রাই প্যানের ভিতরে আমি যা নেড়ে-চেড়ে দিচ্ছি, বেশি কালার দেখা যাচ্ছে না। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই আমড়া আচার হলে আর কি লাগে? দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।